তোমাদেরকে হোমস্টের রুম ট্যুরটা দিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে রুমটা। এই দেখো বাইরের ভিউ এরকম, কি সুন্দর লাগছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। এটা পুরো টি স্টেট। দিক এরকম, বাথরুমটাও ভালো, হোমস্টে হিসাবে সত্যিই ভালো। দেখো বন্ধুরা, আবার ব্যালকনিও দিয়েছে এখানে। এই দেখো, ওয়াও কি সুন্দর লাগছে। এই হোমস্টেটা মোটামুটি 1 বছরের মতোই হয়েছে, খুব একটা পুরনো না। তো আমরা ভালোই ডিসকাউন্টে পেয়েছি, পার হেড 1300-এর মতো করে আমরা এই হোমস্টেটা বুক করেছি। তো চলো দেখাই। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চে কি কি দিয়েছে আর টেস্ট কিরকম। চলো, আমাদের সঙ্গে যে পার্টনার এসছে তাদের রুমটা, ওদের আবার ডবল বেড দিয়েছে, ওদের একটা বেবিও আছে, একটা এরকম ব্যালকনি আছে, আর এদিকেও ভিউ আছে। চলো, এটা হচ্ছে ফয়ার এরিয়া, আর এটা হচ্ছে তোমার ডাইনিং। যে ডাল, পাঁপড়, পটল আলু সবজি দিয়ে, পেপার, পাঁপড় দিয়েছে আর চিকেনও দিয়েছে। এখন বাজে 4:20। আমরা বেরিয়েছি একটু আশপাশটা এক্সপ্লোর করার জন্য। তো এখানে হেঁটে হেঁটে যাব, শুনলাম উপরে একটা মন্দির আছে, ওটা একটু দেখে আসি। উপর থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে আমরা মন্দিরটা দেখে আসলাম, ভিডিও করা হয়নি। যে বন্ধুরা, আমরা এই যে থুপকা অর্ডার দিয়েছি, 2 প্লেট থুপকা। এটা হচ্ছে হানি গার্লিক চিকেন, আর এটা হচ্ছে পেঁয়াজি। এই যে সাথে আছে আমাদের পুচকি। খেয়ে দেখি। খুব ভালো হয়েছে, মানে খুব হেলদি এই খাবারটা অ্যাকচুয়ালি, খুব সুন্দর লাগছে। বাকিগুলো ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি। কালকে রাতে স্ন্যাক্সে এত কিছু খেয়ে আর রাতে আমরা ডিনার করিনি, এখন ডাইরেক্ট গিয়ে ব্রেকফাস্ট করব আমরা। বন্ধুরা, ভিউটা দেখো তোমরা। এই যে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি, এটাই হচ্ছে তাকদার রাস্তাটা। এখান দিয়ে পুরো টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা এসেছি, অসাধারণ ভিউ এটা। মর্নিং বন্ধুরা, আজকে আমরা এখন বাজে সকাল 9:30। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে রয়েছে তোমার পুরি, সবজি আর অমলেট। এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে ভায়া মিরিক লেক হয়ে মিরিকটা ঘুরে তারপরে আমরা যাব। আমরা চেষ্টা করছি যদি মুর্শিদাবাদ বা রায়গঞ্জের ওখানে স্টে নেওয়া যায়, যতটা এগিয়ে যাওয়া যায়। তো চলো, আজকে তো খুব কুয়াশা ম্যাক্সিমাম। এখন কি হয়েছে, কলকাতার প্রচণ্ড গরমের জন্য না সব এখন দার্জিলিংয়ের এই দিকটায় আসা শুরু করেছে, তাই প্রচণ্ড পরিমাণে ট্রাফিক। তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো তোমরা যারা জুন জুলাইয়ের মাস আসার কথা ভাবছো, তারা অবশ্যই একটা প্ল্যান করে এসো, কারণ দার্জিলিং এখন প্রচুর ভিড়, কিন্তু যে কোনো জায়গায় যেতে প্রচণ্ড টাইম লাগছে ট্রাফিকের জন্য। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করি, দেখাই তোমাদেরকে কী কী দিল। এই যে বন্ধুরা, এই দিয়েছে তোমার পুরি, আর এটা ডালের সবজি দিয়েছে, দেখো আলু না, কিন্তু বেশ ভালো লাগছে। হোমস্টেতে রয়েছি, ওদের নিজস্ব ঘর, এটা গ্রাউন্ড ফ্লোরে। हेलो जो होमस्टे ये कितना महीना हुआ ये एक्चुअली मैंने स्टार्ट किया लास्ट ईयर, अच्छा, बट आई हैव जस्ट स्टार्टेड विद वन रूम। ओके देन इंक्वायरीज आते गए, बट ऑप्शन नहीं था, एक ही रूम था। सो हम लोग का ये रूम मतलब घर बहुत बड़ा है, सो
एरिया बहुत बड़ा था तो बिजनेस सो वहाँ ऊपर आर्टिक टाइप का बनाए सो दैट वी कैन गिव ऑथेंटिक फीलिंग टू द गेस्ट नेचर के पास भी गए फिर मतलब अच्छे से व्यू भी देखे सो इस टाइप का आइडिया किया अच्छा कितना फ्लोर है अभी ये सेकंड फ्लोर है जहाँ पर होम स्टे है वो सेकंड फ्लोर है अच्छा one room for each 4 people अच्छा इधर तो आपका लंच स्नैक्स डिनर ब्रेकफास्ट सब इंक्लूड है जी और कितना फ्लोर रहता है गेस्ट का गेस्ट का फ्लोर अभी तक तो एवरीडे ही हो रहा है मतलब 10 to 12 14 गेस्ट मतलब अभी ऑफ सीजन कुछ नहीं है हर पूरा साल हाँ आएगा फॉर द ग्रेस ऑफ गॉड अभी गेस्ट आ रहे हैं आगे भी आता रहेगा बहुत अच्छा होगा और भी जी जी थैंक यू so much thank you for coming Thank you. আবার আসেন একদম thank you for coming it was lovely hosting you all থ্যাংক ইউ thank you Acha mama thank you for coming mama বন্ধুরা তাহলে এখন আমরা বেরোচ্ছি আমাদের চেক আউট হয়ে গেছে এই এখন বাজে 11:30 খুব ভালো লাগলো ওদের হোস্টিং এখন আমরা বেরোচ্ছি তাহলে তো চলো যাওয়া যাক আমরা এসেছি এখন ভিউ পয়েন্টে দেখো কি সুন্দর লাগছে এই যে নিচে পুরো চা বাগান আমরা এই রাস্তা দিয়ে এসেছি এখন এই রাস্তা দিয়ে ফিরছি আমরা যারা এই কলকাতা তীব্র গরম থেকে বাঁচতে চাইছো আমি সাজেস্ট করবো দার্জিলিং এর থেকে তোমরা এই অফবিটগুলোতে ট্রাই করতে পারো এখানে কিন্তু অনেক ট্রাফিকও কম লোকজনও অনেক কম আরামসে তোমরা ছুটি কাটাতে পারবে এবং রিল্যাক্স করতে পারবে দার্জিলিংয়ে যেমন প্রচণ্ড ট্রাফিক কোথাও যেতে গেলে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লেগে যাচ্ছে দেখো ভিউটা এই চা বাগানের মধ্যে থেকে এটা হচ্ছে তিনচুলে বন্ধুরা ম্যাগি আর পাহাড় দুটোর কম্বিনেশন দারুণ আমরা এখন এই মিরিক যাওয়ার পথে এই একটা ছোট্ট শপে দাঁড়িয়েছি এখানে হোমস্টেরও ব্যবস্থা আছে আর আমরা একটু ম্যাগি খাচ্ছি এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে এই যে বন্ধুরা আমরা মিরিক যাওয়ার পথে লেপচা জগতের এই পাইন ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি দেখো খুব সুন্দর লাগছে ইভেন লামাহাটা পার্কে যেটা আমরা দেখেছিলাম তার থেকেও এটা খুব বেটার দেখতে দারুণ লাগছে দেখো আর ওয়েদার তো কথাই নেই কলকাতায় যেখানে 40 ডিগ্রি গরম এখানে অনলি 13 ডিগ্রি দারুণ লাগছে দেখো জায়গাটা
জায়গাটা, এটাকে গলিটার ভিউ পয়েন্ট বা সীমানা ভিউ পয়েন্ট বলে। এটা তোমার যদি দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো নেপাল। ওই যে নেপালের বাড়ি ঘরও দেখা যাচ্ছে, ওই দেখো বাড়ি ঘর নেপালের পুরো দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমরা এখন ঢুকছি নেপালের পশুপতি মার্কেটে। এই কিছুক্ষণ আগে আমাদের সমস্ত গাড়ির আরসি, ড্রাইভিং লাইসেন্স সব চেক করলো। এখন আমরা নেপালে ঢুকছি। এই দেখো বন্ধুরা, আমরা এখন নেপালে এসে গেছি। এই দেখো বন্ধুরা, নেপালে এখানে মানি এক্সচেঞ্জও হয়। এটা হচ্ছে পশুপতি মার্কেট পুরো এরিয়াটা। আমরা দেখছি, একটু কেনাকাটি করব ভাবছি এখানে। তবে প্রচুর ওয়েস্ট বেঙ্গলেরও গাড়ি আর বাইক দেখতে পেলাম এখানে, কারণ লোকেরা প্রায় যাতায়াত করে এখান থেকে। চলো আমরা নেপালটা এনজয় করি, আমাদের ফরেন ট্রিপও হয়ে গেল এখানে। এই দেখো নেপালের ফ্ল্যাগ। বন্ধুরা, আমরা এখন নেপালে পশুপতি মার্কেটে কেনাকাটা করছে সবাই। তো আমি এসেছি একটু ফুড এক্সপ্লোর করতে, এখানে কি রয়েছে দেখার জন্য। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানকার মেনুগুলো। এই দেখো, এটা হচ্ছে তোমার নেপালিস কারেন্সিতে, আর এটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে। যেহেতু ইন্ডিয়ান ট্যুরিস্ট অনেক আসে, তাই দুটো হিসাবেই করা রয়েছে। এখানে কিন্তু তোমার ইন্ডিয়ান কারেন্সিও চলে, কোনো অসুবিধা নেই। দেখো মার্কেটটা একদম, এটা তোমরা যদি এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে তোমরা দার্জিলিং আসো, মিরিক হয়ে যদি আসো, তোমরা এখান থেকে আসতে পারবে। আমরা নিয়েছিলাম এই যে আন্ডা বড়া। এখানে আন্ডা বড়ার প্রাইস হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 100 টাকা। এই যে আন্ডা বড়া, সাথে এটা হচ্ছে তোমার লঙ্কার চাটনি। খেয়ে দেখি এটা কিরকম খেতে। হচ্ছে এখানে লোকাল মার্কেট। এখানে দেখো ক্রকারিজ গুলো কি সুন্দর সুন্দর। যে ক্রকারিজ গুলো এগুলো হচ্ছে তোমার 200 টাকা করে, এগুলো 300। अभी पेमेंट कर दूंगा मैं। এই যে এগুলো হচ্ছে 400 টাকা করে। পশুপতি মার্কেটে আমরা প্রায় 2 ঘন্টা কেনাকাটি করেছি। এখন বাজে 4:15 মতো। আমাদের প্ল্যান ছিল মালদা বা রায়গঞ্জের ওখানে স্টে করার, যতটা এগিয়ে থাকা যায়, কিন্তু আমার মনে হচ্ছে সম্ভব হবে না। তাই আমরা এখন ঠিক করেছি যে আমরা শিলিগুড়িতেই একটা হোটেল নিয়ে থেকে যাব, আর কাল ভোর ভোর রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। এখন বাজে 7:30। আমরা পৌঁছালাম এখন শিলিগুড়িতে। যেদিন শিলিগুড়িতে এসেছিলাম এই হোটেলটা ছিল, এটা যেহেতু সোল্ড আউট, এর পাশেরই হোটেল, এটা হোটেল অ্যাপোলো। এটাতেই আমরা রুম নিয়েছি, 1600 টাকা করে রুম। তবে যেটা ইন্দ্রপুরি আছে ওটা কিন্তু এটার থেকে অনেক বেটার। তো চলো, আমরা এখন চেক ইন করে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আমাদের বেরোনোর কথা ছিল ভোর 5টার সময়, কিন্তু একটু লেট হয়ে গেল। এখন বাজে 6:20। আমরা বেরিয়েছি, আমরা এখন রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। হোপফুলি আমরা 7টা থেকে 7:30টার মধ্যে কলকাতা পৌঁছে যাব। তো চলো বন্ধুরা, পুরো জার্নিটা এনজয় করো আমাদের সাথে। এখন বাজে 9:50 মতো। আমরা রওনা দিয়েছিলাম শিলিগুড়ি থেকে 6টার সময়। আমরা মালদা ঢুকছি এখন।
এই যে হাইওয়েতে এখানে ধাবা অনেক কম আর অপশানসও খুব কম। অনেকগুলো ধাবার পর এই 1.5 ঘন্টা পর গিয়ে একটা ধাবা পেলাম, যদিও এটা নন এসি ধাবা। চলো, এখানে আমরা অর্ডার দিয়েছি রুটি, আলু ভাজা, ডিমের অমলেট। আজকেই আমাদের শেষ দিন এখানে জার্নির। আজকে এক্সপেক্টেড যে 8টা থেকে 8:30টার মধ্যে আমরা পৌঁছে যাব কলকাতায়। ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতায়। এখন বাজে 8:20। আমাদের টোটাল টাইম লাগলো প্রায় 14 ঘন্টার মতো। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু কুনাল, কৃষিকা অ্যান্ড ঋষিতা ফর দেয়ার ট্রিমেন্ডাস সাপোর্ট। উইল মিস ইউ। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ট্রিপে।